আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি ইংলিশে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন হচ্ছে বর্ণনা করা। ন্যারেশন মূলত দুই প্রকার, অর্থাৎ ইন্টিগ্রেট এবং ইনডাইরেক্ট। মূলত ৫ ধরনের সেন্টেন্স ন্যারেশন হয়ে থাকে, হচ্ছে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ এবং অপটেটিভ। তো আজকের এই ভিডিওতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আলোচনা করব। তো একটা জিনিস জানিয়ে রাখতে ভালো, সেটা হচ্ছে যে প্রত্যেকটি ন্যারেশনে আমাদের 4টি বিষয়ের উপর নজর রাখতে হয়। সেটা হচ্ছে পারসন, টেন্স, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ। তো আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আলোচনা করবো। এছাড়াও অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্টে যখন সেইট থাকে তখন ইন্টারেক্টে গিয়ে সেইট বসবে। আবার ডিরেক্টে যখন রিপোর্টিং ভার্ব হিসেবে সেইট টু থাকবে তখন এই সেইট টু বদলে ইন্টারেক্টে টোল্ড বসবে। তারপর ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমার বদলে ড্যাট বসবে। এবং ডিরেক্ট স্পিচ যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন এই সেন্টেন্সটা ইনডাইরেক্টে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার যখন ডিরেক্ট স্পিচে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তখন সেটি ইনডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপর যখন ডিরেক্ট স্পিচে যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তখন সেটি ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আবার ডিরেক্ট স্পিচে যখন টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন ইনডাইরেক্ট স্পিচে সেটি বদলে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার ডিরেক্ট স্পিচ যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তখন সেটি বদলে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে ইনডাইরেক্ট স্পিচে। আবার যখন ডিরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে তখন সেটি ইনডাইরেক্টে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং শেষ পর্যায়ে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন ডিরেক্ট স্পিচে থাকে তখন সেটি কোনো চেঞ্জ, ইনডাইরেক্ট স্পিচে এই টেন্সের কোনো চেঞ্জ হবে না। আবার যখন ডিরেক্ট শ্যাল কিংবা ওয়েল থাকে তখন সেটি বদলে গিয়ে এখানে উড বসে, উডের পর সবসময় বাড়বে বেস ফর্ম বসবে। ডিরেক্ট স্পিচে শুড হ্যাভ থাকলে ইনডাইরেক্ট স্পিচে শুড হ্যাভ বসাতে হবে এবং তার সাথে ভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। আবার যখন ডিরেক্ট স্পিচে ক্যান থাকবে তখন সেখানে কুড বসাতে হবে ইনডাইরেক্ট স্পিচে। আবার ডিরেক্ট স্পিচে কুড হ্যাভ থাকলে সেখানে আবার ইনডাইরেক্ট স্পিচে কুড হ্যাভ বসাতে হবে, তার সাথে ভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। ডিরেক্ট স্পিচে মে থাকলে সেখানে মাইট বসাতে হবে ইনডাইরেক্ট স্পিচে। বা ডিরেক্ট স্পিচে মাস্ট থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেটা হ্যাড টু হবে। আবার ডিরেক্ট স্পিচে নাউন থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেখানে দেন বসবে। আবার ডিরেক্ট স্পিচে হ্যাভ কিংবা হ্যাজ থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেখানে গিয়ে হ্যাড হবে। তো আসলে আমরা তখন যে রুলসগুলো দেখবো সেগুলো কিছু উদাহরণ দেখে আসি। যেমন 1 নম্বরের উদাহরণ আমি লিখেছি আই সেড কমা ইনভার্টেড কমা আই এম ভেরি হ্যাপি ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। তো এইখানে রুলস অনুযায়ী ফার্স্ট টাইম এই সাবজেক্টে আই বসেছি, পরে এখানে যেহেতু সেইড আছে তো রুলস হচ্ছে বলা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন সেইড থাকবে ইনডাইরেক্টে গিয়ে সেখানে সেইড বসবে, এখানে সেইড বসালাম। তারপর ইনভার্টেড কমার বদলে দ্যাট বসালাম। তারপরে এখানে টেন্সের পরিবর্তন করলাম, আই এম ভেরি হ্যাপি এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, আমি এখানে আসছি পাস্ট ইনডিফিনিট, আই ওয়াজ ভেরি হ্যাপি। এরপরের সেন্টেন্সটি হচ্ছে আই সেড টু ইউ কমা ইনভার্টেড কমা ইউ আর গ্রেট ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। তো এখানে সাবজেক্ট হিসেবে এখানে ফার্স্ট আই বসেছি, যেটা এখানে আই আছে। এরপরে বদলে সেইড টু আছে এই জায়গায়, এই সেইড টু বদলে আমি এখানে টোল্ড বসেছি। এরপরে ইউ বসেছি। এরপরে আমি এখানে ইনভার্টেড কমার বদলে এখানে দ্যাট বসেছি। তারপরে এখানে ইউ আর গ্রেট যেহেতু এখানে আছে সেহেতু এখানে আমি ইউ আর গ্রেট লিখেছি। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিলাম, এখানে পাস্ট ইনডিফিনিট বসেছি। এরপরে সেন্টেন্সটি হচ্ছে আই সেড কমা ইনভার্টেড কমা আই ডু দ্য ওয়ার্ক। এখানে ফার্স্ট সাবজেক্ট হিসেবে এখানে আছে যেটা আছে এখানে আই বসেছি। তারপরে রিপোর্টিং ভার্ব যেহেতু সেইড আছে রুলস অনুযায়ী সেখানে সেইডই বসাতে হবে, সেইড বসিয়েছি। এরপর এখন আমি ইনভার্টেড কমার বদলে দ্যাট বসিয়েছি। এরপর এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে আমি আছি সেহেতু এখানে আই বসিয়েছি। এরপরে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তারপর দ্য ওয়ার্ক বাকি আছে এটা বসিয়েছি। এর পরিবর্তে হলো হি সেইড টু মি কমা ইনভার্টেড কমা আই এম ইটিং ব্যানানা ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। এখানে সাবজেক্ট হিসেবে ফার্স্টে হি আছে, এখানে হি বসেছি। পরে সেইড টু যেহেতু আছে এখানে আমি টোল্ড বসেছি। এরপরে মি আছে, এখানে মি বসেছি। তারপরে যে ইনভার্টেড কমা আছে এর বদলে আমি ড্যাট বসেছি। অ্যারেঞ্জ খেয়াল করে সেখানে আমি এখানে আই বদলে হি বসেছি, কারণ যেহেতু এখানে হি সাবজেক্ট হিসেবে কাজ করছে সেহেতু এখানে হি বসেছি। এরপরে এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেহেতু আমাকে চেঞ্জ করার পর এখানে সময় এখানে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। সেহেতু এখানে আমি লিখেছি হি ওয়াজ ইটিং ব্যানানা, ইটস আ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরবর্তী সেন্টেন্স হলো হি সেড কমা ইনভার্টেড কমা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে
হি সেড, হি সাবজেক্টে বসেছি, পরে সেইডের বদলে সেইড বসেছি, এরপরে ইনভার্টেড কমার বদলে এখানে দ্যাট বসিয়েছি। এরপরে এই জিনিসটা খেয়াল করে এখানে হচ্ছে যে এখানে কিন্তু আয়ের বদলে আমি এখানে হি বসিয়েছি সাবজেক্ট হিসেবে। তারপর এই সেন্টেন্সটা কিন্তু হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেহেতু এর পরবর্তী ইন্ডিয়া স্পেসিফিকে সেটি পাস্ট পারফেক্ট হবে, সেহেতু এখানে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, যা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুসরণ করে। এর পরিবর্তে হলো ইউ said to him, comma, invert, comma, I have been suffering from fever for 7 days. এখানে সাবজেক্টের উপরে এখানে লিখেছি ইউ বসিয়েছি, তারপর said to বদলে এখানে told বসিয়েছি, তারপরে him এর বদলে এখানে হি বসেছে, তারপর এই ইনভার্টেড কমা যেখানে আসলে এখানে আমি এখানে দ্যাট বসেছি। তারপর এই জিনিসটা খেয়াল করে বলছেন এখানে হ্যাড বিন সাফারিং ফ্রম, এখানে হ্যাড বিন সাফারিং, এখানে কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেহেতু এখানে আমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। সেহেতু এখানে আমি এটা আর বসানোর পরে ইউ হ্যাড বিন এই সাবজেক্ট হিসেবে এখানে আমি পার্সন করেছি, এখানে সাবজেক্ট চেঞ্জ করেছি। তারপর হ্যাড বিনের জায়গায় হ্যাড বিন বসিয়েছি, তারপর সাফারিংস বসিয়েছি, পরে ফ্রম ফর ফেভার ফর 7 days, যা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে। এর পরিবর্তে হলো আই সেট কমা ইনভার্ট কমা আই অ্যাট রাইস, ফার্স্ট অফ ইনভার্ট কমা শেষ। তো এখানে ফার্স্টের সাবজেক্ট হিসেবে এখানে আই ছিল, আই বসেছি, সেইডে বলে সেইড বসেছি, ইনভার্ট কমা বলে দ্যাট বসেছি। এখানে একটা জিনিস বলা সেটা হচ্ছে এখানে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আমি এখানে চেঞ্জ করার সময় এটাকে পাস্ট পারফেক্টে নিয়ে আসতে হবে। এই কারণেই আমি এখানে আই সেড বলে কমা দ্যাট বসে ইনভার্ট কমা বদলে এখানে দ্যাট বসেছি, পরে এখানে লিখেছি আই হ্যাড ইটেন রাইস, যা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে। এর পরিবর্তে হলো আই সেড টু ইউ কমা ইনভার্টেড কমা আই ওয়াজ রিডিং বুক। তো এইখানে সাবজেক্ট এখানে আই ছিল, আই বসিয়েছি, তারপর সেড টু বদলে এখানে টু টোল্ড বসিয়েছি, পরে ইউ বসিয়েছি, তারপর ইনভার্ট কমা আসে এখানে বদলে এখানে দ্যাট বসিয়েছি। তারপর এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাকে এবং রুলস অনুসারে বলা আছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন ডিএস স্পিচে থাকে তখন তার ইন্ডিয়ান স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে এটা চেঞ্জ করে বসাতে হবে। তাই এখানে আমি এই ওয়াজের বদলে এখানে হ্যাড বিন বসিয়েছি, পরে রিডিং বুক বসিয়েছি, যে যা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে। তারপরের সেন্টেন্সটি হলো আই সেড কমা ইনভার্টেড কমা আই হ্যাড গটেন দিস থিংস। এখানে আই সাবজেক্ট আই বসেছি, তারপর এখানে সেট বলে সেট বসেছি, তারপর ইনভার্ট কমা দ্যাট বসেছি। এটা কিন্তু এখানে জিনিস খেয়াল করে সেটা হচ্ছে আই হ্যাড গটেন দিস থিংস। এখানে আমরা জানি দিস কিংবা দ্যাট, দিস থাকলে দোজ বসবে, দিস অথবা দ্যাট থাকলে দিস থাকলে দ্যাট বসে, অথবা দিস থাকলে দোজ বসে। তো এখানে দোজ বসানো হয়েছে। আবার এই জিনিসটা খেয়াল করে সেটা হচ্ছে যে এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, আর আমরা রুলস হিসেবে বলেছি যখন ইন ডিরেক্ট স্পেস যখন পাস্ট পারফেক্ট টেন্স হবে তখন তার কোনো চেঞ্জ হবে না। তো ওই চেঞ্জ হবে না যেহেতু সেটা হলে গেছে আই সেড দ্যাট আই হ্যাড গটেন দোজ থিংস। এখানে কিন্তু সেই একই বাক্য আছে যা ওই সেম সেন্টেন্সের বাক্যটা, তো আই হ্যাড গটেন দোজ থিংস। তো এখানে কিন্তু কোনো টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এর পরবর্তী সেন্টেন্সটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তা আমরা এইটার ক্ষেত্রে জানি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কোনো চেঞ্জ হয় না। তো এখানে আমি লিখেছি হি সেড কমা ইনভার্ট কমা আই হ্যাড বিন ওয়েটিং ফর মাই ব্রাদার। এখানে খালি সাবজেক্ট, এখানে খালি পার্সনের পরিবর্তন হবে আর কোনো কিছু পরিবর্তন হবে না। এখানে হি বসিয়েছি, তারপর এখানে সেড বসিয়েছি, ইনভার্ট কমা বলে দ্যাট বসিয়েছি, পরে এখানে এই সাবজেক্ট অনুযায়ী এখানে আই যেহেতু বলা আছে সেখানে হি বসিয়েছি, পরে হ্যাড বিন বসিয়েছি, পরে ওয়েটিং বসিয়েছি, পরে ফর হিজ ব্রাদার। এখানে তো আবাহের কথা বলা হচ্ছে এখানে হিজ ব্রাদার বলেছি। এর পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে হি সেড টু মি কমা ইনভার্ট কমা আই শ্যাল অথবা উইল ডু দ্য ওয়ার্ক। এখানে হি ফার্স্ট এখানে হি বসানো হয়েছে, তারপর সেড টুর বদলে এখানে টোল্ড বসানো হয়েছে, এরপরে মি এখানে মি বসে ইনভার্ট কমা দ্যাট বসানো হয়েছে। তো এখানে সাবজেক্ট হিসেবে আই যেহেতু আসছে যেহেতু এখানে যেহেতু হি মানে সেই কথাটা বলেছে যেহেতু এখানে আমি হি বসেছি। এরপরে শ্যাল কিংবা উইল থাকলে আমরা লিখেছি যে শ্যাল কিংবা উইল থাকলে এখানে উড বসবে এবং উডের পরে সবসময় ভাবে বেস ফর্ম বসে। উড কুড থাকলে সেখানে সবসময় ভাবে বেস ফর্ম বসে, সেহেতু এখানে আমি ভাবে বেস ফর্মে বসেছি এবং দ্য ওয়ার্কের
বাকি অংশ দিয়ে এখানে আমি ফুল স্টপ দিয়েছি। এখানে টেন্সের তেমন কোনো পরিবর্তন হয়নি। এরপরে সেন্টেন্সটি হচ্ছে ক্যান দিয়ে, আই সেড কমা ইনভার্টেড কমা আই ক্যান ডু ইট। এখানে আই এখানে সাবজেক্ট বসেছি, তারপর সেইডের বদলে এখানে সেইড বসেছি, তারপর ইনভার্টেড কমা বলে এখানে দ্যাট বসেছি, তারপর আই এখানে সাবজেক্ট হিসেবে যেহেতু এখানে আমি আই লিখেছি সেহেতু এখানে আমার আই লিখতে হবে, এবং এখানে ক্যানের বদলে এখানে টু কুড বসেছি। আর আমরা জানি যে কুড থাকলে সেটা পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হয়, সেহেতু এখানে আমি ভার্বের বেস ফর্ম ডু বসিয়েছি, এরপরে ইট বসিয়েছি, এরপরে ফুল স্টপ দিয়েছি। তারপরে সেন্টেন্সটি হলো মে দিয়ে, যেমন আই সেড টু ইউ কমা ইনভার্টেড কমা হি মে হেল্প মি, ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। তো এখানে সাবজেক্ট এখানে আই বসিয়েছি, পরে সেড টু বলে এখানে টোল্ড বসিয়েছি, এরপরে ইউ বসিয়েছি, এরপরে ইনভার্টেড কমা বলে এখানে দ্যাট বসিয়েছি, এরপরে হি এখানে তো অন্য কাউকে বুঝেছে সেহেতু আমি এখানে হি লিখেছি, এবং এই মেয়ের বদলে আমাকে মাইট বসাতে হবে। তাহলে আমি বলেছিল যে মেয়ে থাকলে এখানে মাইট বসাতে হবে, এবং মাইটের পরে সবসময় বা ভার্বে বেস ফর্ম বসে, মাইটের পর সবসময় ভার্বে বেস ফর্ম বসে, সেহেতু এখানে হেল্প বসিয়েছি। তা এখানে এরপরে মি, তো এখানে আমি নিজেকে বোঝানো হয়েছে সেহেতু আমি এখানে মি বসেছি। এরপরে সেন্টেন্সটি হচ্ছে মাস্ট দিয়ে, আই সেড টু হিম কমা ইনভার্টেড কমা আই মাস্ট ডু ইট। তা আমি রুলসে বলেছি মাস্ট থাকলে হ্যাড টু বসবে, তো এখানে সেম একই রুলস আমাদের দেখতে হবে যে আই টোল্ড হিম, এই যে সেইড টু বললে টোল্ড বসছে, তারপর হিম দ্যাট, তারপর ইনভার্টেড কমা বললে দ্যাট বসবে, তারপর আই হ্যাড টু ডু ইট, এই মাস্টে বললে হ্যাড টু বসবে, তারপর আই হ্যাড টু ডু ইট এভাবে লিখতে হবে। তো এইখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন কোনো সেন্টেন্স নাও থাকে তখন এখানে পরবর্তী দিকে সাথে দেন হয়ে যায়, তখন পরবর্তী দিকে দেন হয়ে যায়। যেমন এখানে লেখা আছে যে রোদেলা সেই টপর ব কমা ইনভার্টেড কমা আই এম গোয়িং টু মার্কেট নাও, ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। তো এখানে রোদেলা, ফার্স্ট এখানে রোদেলা বসেছি, পরে সেই টপ বদলে এখানে টোড বসিয়েছি, এরপরে অপূর্ব বসিয়েছি, এরপরে ইনভার্টেড কমা বদলে আমি এখানে দ্যাট বসিয়েছি, এরপরে লিখেছি এই সাবজেক্ট অনুযায়ী তাকে এখানে সি লিখেছি, তারপর এখানে অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেহেতু এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে, সেহেতু এখানে আমি ওয়াজ লিখেছি, এরপর ভার্বে আইএনজি ফর্ম বসিয়েছি, পরে টু মার্কেট দেন, টু মার্কেট বসে তারপর দেন নেওয়ার বদলে ওই সময় পাস্ট কন্টিনিউয়াস নেওয়ার সময় নেওয়া থাকলে পরবর্তী পাস্ট থেকে দেন হবে, সেহেতু এখানে আমি দেন বসেছি। আরেকটা উদাহরণ হচ্ছে আই লিভ ইন থাকে, এখানে বক্তা কিংবা শ্রোতা কারোই উল্লেখ নেই, তো এটাকে দুইটা নিয়মে করা যায়। একটা হচ্ছে দ্য স্পিকার টোল্ড আওয়ার পারসন স্পোকেন টু দ্যাট, এটা একটা নিয়ম, যে এখানে কিন্তু টেন্সের পরিবর্তন ঠিকই হবে, কিন্তু এখানে একটা দেখা দিতে হবে দ্য স্পিকার টোল্ড দ্য পারসন স্পোকেন টু দ্যাট হি লিভ ইন ঢাকা, অথবা দ্য স্পিকার লিভ ইন ঢাকা। তারপর এখানে হচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট রুলস গেল, যে এভাবে লিখতে হবে। এরপরে সেকেন্ড হচ্ছে দ্য স্পিকার টোল্ড দ্য লিসনার দ্যাট হি অথবা দ্য স্পিকার লিভড ইন ঢাকা, এখানে স্পিকার বসাতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে প্রথম রুলস, দ্য স্পিকার টোল্ড দ্য পারসন স্পোকেন টু, আর এটা হচ্ছে দ্য স্পিকার টোল্ড দ্য লিসনার, এটা একটা নিয়ম, দ্য লিসনার দ্যাট হি অথবা দ্য স্পিকার লিভড ইন ঢাকা, এটা একটা নিয়ম। এর পরবর্তী সেন্টেন্স, যদি কোনো সেন্টেন্সে যদি চিরন্তন সত্য বাক্য থাকে তখন সেখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন এইখানে হি সেড কমা ইন কমা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে, এটা কিন্তু একটা চিরন্তন সত্য বাক্য, যেহেতু এটা চিরন্তন সত্য বাক্য, এটা ইন্ডাইরেক্ট স্পেসে কোনো ধরনের টেন্সের পরিবর্তন হবে না। তো এখানে আমি লিখেছি হি, এখানে হি বসেছে, সেইড এখানে সেইড বসেছি, ইনভার্টেড কমা বদলে এখানে আমি দ্যাট বসিয়েছি, এরপরে এটা যেহেতু টেন্সের পরিবর্তন হবে সেটা হুবহু এরকম বসিয়ে দিয়েছি নিচে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপরে সেন্টেন্সটি হলো শুড হ্যাভ, আমরা পড়েছি যে শুড হ্যাভ থাকলে কোনো ধরনের চেঞ্জ হবে না, তো এখানে কি ধরনের ঘটনা এখানে ঘটেছে, রাজীব সেড কমা ইনভার্টেড কমা হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো এখানে রাজীব সেইড বসলাম, এখানে রাজীব বসেছি, তারপর সেইড বলে সেইড বসেছি, ইনভার্টেড কমা বলে এখানে দ্যাট বসেছি, পরে হি, এখানে হি এটা কি বলেছে, হি এখানে বসালাম হি, তারপর হি শুড হ্যাভ ডান,
এই শুড হ্যাভ, এখানে শুড হ্যাভ ছিল, এখানে শুড হ্যাভ বসেছি। পরে আমরা জানি যে এরপরে সবসময় ভি থ্রি অথবা পাস্ট পার্টিসিপল বসে, এখানে ডাউন বসেছি, তবে দ্য ওয়ার্ক, অর্থাৎ এখানে তেমন কোনো পরিবর্তন হয়নি। এরপরে আমরা এটাও জানি যে কুড হ্যাভ থাকলে সেখানে ডিএস স্পেসে কুড হ্যাভ থাকলে সে ইন্ডিয়া স্পেসে সেখানে কুড হ্যাভ হয়। তাহলে এখানে আমরা লিখেছি রাহুল সেড কমাইন্ড বা কমাই হি কুড হ্যাভ কাম টু মি। তো রাহুল, যেখানে রাহুল সাবজেক্ট রাহুল বসিয়েছে, তারপর এখানে সেইড বসিয়েছি, তারপর এখানে ইনভার কমা বলে এখানে দ্যাট বসিয়েছি। এরপরে হি বলে হি এখানে বসেছে, যেহেতু এটাকে রাহুলকে ইন্ডিকেট করছে। তারপর কুড হ্যাভ, এই যে কুড হ্যাভ, এরপর এখানে কুড হ্যাভ বসিয়েছি, তারপর কাম টু মি, এই একই সেন্টেন্স। তারপর ইন্ডিয়ার স্পিচে যখন সেইজ থাকে তখন এইখানে রিপোর্টিং স্পিচে কোনো ধরনের টেন্সের পরিবর্তন হয় না, কিন্তু সাবজেক্টের পরিবর্তন ঠিকই হবে। যেমন রাহুল সেইজ আই এম কমা আই এম ওয়ার্কিং, এখানে কিন্তু রাহুল বসেছি, সেইজ বসেছি, যেহেতু এখানে সেইজ আছে সেইজ বসেছি। তারপর দ্যাট এমরা কমা বলে দ্যাট বসেছি। এখন যদি খেয়াল করে এখানে যেহেতু সেইজ আছে, তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। যেহেতু এটা প্রেজেন্ট, কোনো স্পিচ যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তখন তো সেই রিপোর্টিং স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হয় না। তো এখানে যেহেতু পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেহেতু নিচেরটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে, জাস্ট খালি সাবজেক্টটা পরিবর্তন হবে। তো এখানে আই এম ওয়ার্কিং আছে, এখানে যেহেতু রাহুলকে ইন্ডিকেট করছে সেহেতু এখানে হি ইজ ওয়ার্কিং হবে। তো এই ছিল ন্যারেশন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, এই বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।